নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এইদিকে আমার ভাই বোন আজকে বিকালবেলা এসছে, এখন সন্ধ্যা। ওদের জন্য কটা এগ রোল অর্ডার দিয়েছি, তার সাথে আমিও আছি। সন্ধ্যাবেলার জন্য রোল, আর রাতে রয়েছে রুটি আর আলুর চচ্চড়ি। বেশি কিছু করিনি, জানি এই রোল খেলে না কেউ যাও বা কেউ যদি দুটো রুটি খায় রাতে, সেও আবার একটা রুটি খাবে। আর যে দোকান থেকে রোল নিই ওটা সত্যি খুবই অসাধারণ খেতে, যতবার খাই ততবারই প্রেমে পড়ে যায়। ভাই বোনের আমি ইচ্ছা করেই 24 তারিখে আসতে বলেছিলাম, যেহেতু 25 তারিখ আমরা সবাই একটুখানি বেরোতে পারি। এদিকে দেখুন ওরা কি করছে, সকাল সকাল উঠে আমার আর আমার ননদের জুতো পরে র্যাম শো করছে। আর ভাই আমার এত লম্বা হয়ে গেছে, তার মধ্যে আমার হিলটা পড়েছে। দেখুন আমি কোথায় আর ও কোথায়, ওর পাশে আমাকে যেন বাচ্চা বাচ্চা লাগছে। তারপর স্নান ধান করে রীতিমতন চলে আসলাম। ওরা আসলে আমার ঘরটরের অবস্থা দেখুন, আমি না রীতিমতন ক্যামেরা ঘোরাতে পারি না। নিচে দেখুন কি অবস্থা, আর উপরে দেখুন। যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ আজকে ক্রিসমাস বলে কথা, বেরোবো। ওইদিকে বুনুর একটু আইলাইনার পরিয়ে দিয়েছি, ওইদিকে আমার ভাইও রেডি হয়ে গেছে। এবার আমার রেডি হওয়ার পালা, চলুন রেডি হয়ে আসছি। এইদিকে আমি ফুল রেডি, আর ওরও রেডি হয়ে গেছে। আর যেহেতু ক্রিসমাস, ওই জন্য ননদ বোন আমি তিনজনই লালি পড়েছি। রীতিমতন আমরা সকালের খাওয়া দাওয়া করেই টোটো করে বেরিয়ে পড়েছি। কাল রাতেই টোটোকে বুক করে রেখেছিলাম, যাতে সকাল 11:30টার মধ্যে টোটোটা চলে আসে। আমার বাড়ি থেকে এই চার্জের দূরত্ব প্রায় 10-15 মিনিট। এর সামনে দিয়ে যায়, কিন্তু কোনোদিন না এর ভিতরে যায়নি। এই প্রথম সৌভাগ্য হলো এখানে আসার। টোটোটা চলে যাচ্ছে, উনি বলল যখন ঘোরা শেষ হয়ে যাবে আমার কাছে ফোন করবেন, আমরা এসে আবার নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে, কারণ আমরা চার্জে ঘুরবো, খাওয়া দাওয়া করতে অনেক সময়ই লাগবে। এখন প্রায় 12টা মতন বাজে, কিন্তু এখানে ভিতরে ঢুকছি, এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু লোকজন বলতে না অত কেউ নেই। যতটা শুনেছিলাম অনেক ভিড় হবে, ওরকম কাউকেই দেখছি না তেমন। আরও সত্যি কথা বলতে তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে 1টার মধ্যে নাকি গির্জাটা বন্ধ করে দেয়। কারণ আমার ননদ আগের বারও এসেছিল, আর কিছু বছর ধরে এখানে অনেকবারই এসেছে ও। আর ঢুকতেই দেখুন এখানে আবার সেলফি জোন করেছে, কি সুন্দর না? জানেন তো এখানে অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম। ওই তো কথাতেই আছে না, কাছের মানুষ দেরিতে পৌঁছায়, একদম ঠিকই তাই। দূরে দূরে কত জায়গায় ঘোরা হয়ে গেছে, কিন্তু কাছে যে এত সুন্দর একটা চার্চ আছে এখানে আসাই হয়নি কখনো। আর চার্চটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর। আর এখানে মাঠে টাঠে সব জায়গায় লাইটিং করেছে, সকালের থেকে রাতটা আরও ফুটবে বেশি। নিরিবিলির মধ্যে এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখি যদি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি তাহলে এই লাইটিংটা দেখতে পারবো, কারণ এইদিক ওইদিক একটু যাওয়ার প্ল্যান আছে, কিন্তু কোথায় যে যাব এখনও আমরা ঠিক করে উঠতে পারিনি। এটা হলো চার্চের সামনে, দেখুন কি সুন্দর পরিবেশ না? এখন জানেন তো অনেক গেটই খোলেনি, মনে হয় সন্ধ্যাবেলা থেকে পুরো লাইটিং টাইটিং করে তারপর গেটগুলো সব খুলে দেবে। সামনে দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি যে ভালো লাগছে। আপনারা কমেন্টে জানাবেন কারা কারা ক্রিসমাসে কোথায় কোথায় ঘুরতে গেছেন। জানেন তো ভাবি যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় কাজের কারণে আমার আর শেয়ার সেই দেরি করেই করা হয়ে যায়। জানি না কবে কন্টিনিউ করতে পারবো, তাও চেষ্টায় থাকি যদি কন্টিনিউ করা যায়। চলুন এবার ভিতর থেকে ঘুরে আসা যাক, কেমন কি সাজিয়েছে না সাজিয়েছে ভিতরটা দেখি। এখন তো বেশ ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু জানেন তো সিঁড়ি দিয়ে কিছুটা উঠেই দেখি দরজাটা বন্ধ। আমরা নাকি ভিতরে ঢুকতে পারবো না, ভিতরে সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে।
এবার আমরা তো ভেবেই এসেছিলাম এখন থেকে খোলা থাকবে আর 1 ঘন্টা পর নাকি বন্ধ হবে। তারপর বলল না 3টে থেকে, এখন বাজে দুপুর 12টা, সেই 3টের সময় সবাইকে নাকি এর মধ্যে যেতে দেবে। তারপর আমরা ভাবলাম সামনে একটা পার্ক আছে, ওখানেই চলে যাই। এখন আমরা পার্ক থেকে ঘুরে, মানে পার্ক না সরি চার্চ থেকে ঘুরলাম, ঘুরে এখন যাচ্ছি একটা পার্কে। আমার টুপি সবাই টুপি করেছি। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস সবাইকে একদম। আর কি বলে এখান থেকে আমরা যাব পার্কে, এটা পুরো দেখা হয়নি কারণ গেট বন্ধ করে দিয়েছে। এই চার্চ থেকে ভেবেছিলাম পার্কটা হয়তো কাছেই হবে, কিন্তু দেখি 3 কিলোমিটার প্রায়, তাই টোটো ধরতেই হবে। তারপর রীতিমতন টোটোতে উঠেই আমরা চলে গেলাম পার্কের উদ্দেশ্যে। এটা ছিল জুবিলি পার্ক, যেখানে আমার যাওয়ার সৌভাগ্য আপাতত হয়নি, আজকেই যাব। যাক, নতুন নতুন দুটো জায়গায় আজকে বেশ ঘোরা হয়ে যাচ্ছে। গয়েশপুরে এসছি আমি যখন দুর্গাপুজো হয়, সেই সময় এখানে প্যান্ডেলগুলো করে খুব সুন্দর, আপনাদের সাথেও পুজোর সময় শেয়ার করেছি। এখন আমরা রীতিমতন চলে আসলাম পার্কে, এখন টিকিট কেটে প্রবেশ করব পার্কে। এই পার্কটাতে এসে বেশ ভালোই লাগছে, কিন্তু দেখার মতন ভিতরে কি কি আছে সেটা দেখতে হবে, কারণ অন্য পার্কের তুলনায় এর পার্কে না একটু এন্ট্রি ফিটা অনেকটাই নিয়েছে। দেখি ভিতরে কি আছে না আছে, তারপর না হলে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এন্ট্রি ফির টাকাটা উসুল হয়েছে কিনা। ভিতরে ঢুকতে না ঢুকতে অনেক বড় ঝিল, যেখানে বোট টোট চলছে, আর কি সুন্দর পরিবেশ লাগছে। এখন যেহেতু শীতের মরশুম, আর তার মধ্যে আজকে ক্রিসমাস 25শে ডিসেম্বর, ভিতরে অনেক পিকনিক হচ্ছে, আর ভিতরে অনেক খাবার দাবারের সব কিছুরই দোকান রয়েছে। আর জানেন তো, ভিতরে কি একটা দীঘা ফিল হচ্ছিল। তারপর সামনেই একটা নৌকা টাইপের দোলনা ছিল, যেখানে আমি উঠে পড়ি। আমি ভেবেছিলাম কি এটা মনে হয় ফ্রি, তারপর পাশ থেকে লোক চিৎকার করছে, বলছে না এটা ফ্রি না, এটার এন্ট্রি ফ্রি দিতে হবে তারপর দোলনা। তাও একটুখানি সময় জন্য আমি একটু দোল খেয়ে নিতে পেরেছি। তারপর এই চলে আসলাম এখানে, এইগুলো ফ্রি ছিল, তাই আমরা রীতিমতন উঠে পড়লাম। অন্য পার্কে আমি যেখানে যেখানে গেছি প্রায় পার্কেই এটা চড়ার নিয়মটা নেই, কিন্তু এখানে বেশ রয়েছে। আমার মতন ভারী চেহারার মানুষও এখানে রীতিমতন উঠে পড়েছে। একটা সাইড তো দেখা হয়ে গেছে, এখন পার্কের অপোজিট দিকে এখন আমরা যাচ্ছি, দেখি ওই দিকে কেমন কি রয়েছে। অনেকে দেখছিলাম যাচ্ছিল, চলুন আপনাদের সাথেও শেয়ার করে কি আছে না আছে। ওয়াও, দারুণ মজা করছি। এইদিকে ওয়াও, কি সুন্দর পুকুর, ভয়ানক কুকুর বলছে, কি সুন্দর কুকুর। না চলো চলো দেখাই, এখানে না আসলে দেখতেই পারতাম না তো। কি কোথায় সাবধানে যাবি, হাত দি। এই যে এই কুকুর, এটা কি না, এটা কি না, আরে অত মুখ দেখাস না। ওইটাকে দেখতে চাইছি, বড়টা। হ্যাঁ এটা ভালো, বড়টা
ভাই যাস না। ওটা কি লম্বা লম্বা কুকুর, ওদের কেন খেপায়? কি লম্বা ওই কুকুরটা, দেখ কি লম্বা। কি ওই অ্যাটিটিউডই আলাদা, ওর অ্যাটিটিউড আলাদা। সত্যি কথা বলতে বিভিন্ন দোলনা চড়ে আর এখানে এই কুকুরের সাথে টাইম স্পেন্ড করে সত্যি খুব সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসলাম এই সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে। কি সুন্দর তাই না? আর সাইডে এর পাশেই ছিল হাঁস অনেক। এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে তারপর চলে যাচ্ছিলাম, কারণ এরপর আবার খাওয়া দাওয়া করতে হবে। রীতিমতন টোটো করে চার্চের পাশেই দেখলাম একটা রেস্টুরেন্ট, কারণ কোনো খাবার জায়গা পাচ্ছিলাম না এটা ছাড়া। তারপর তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে অর্ডারটা দিয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই রেস্টুরেন্টটা থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছিল। তাড়াতাড়ি করে খাবার দাবারটা অর্ডারটা দিয়ে নিলাম, কারণ সেই খেয়েছিলাম সেই সকালবেলা, এখন প্রায় এখানেই 3টে বেজে গেছে। এতক্ষণ চার্জটা খুলেও দিয়েছে। এখানে অর্ডার দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এরকম কিছু একটা হবে হয়তো, ঠিক মনে পড়ছে না নামটা। তারপর যেই চার্জে ঢুকলাম, দেখো আমরা গেছিলাম সকালবেলা, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম কেমন ভিড় ছিল, আর এখন ভিড়টা দেখুন। আর আগেই দেরি না করে আগে ভিতরে ঢুকে পড়লাম আমরা, কারণ কোন সময় আবার বন্ধ করে দেয়। তারপর শুনলাম আর নাকি বন্ধ করবে না, সেই রাত 9টার সময় বন্ধ করে দেবে। কিন্তু জানেন তো, সকালের থেকে এখন বেশ লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে, আর ভিতরটা তো খুবই সুন্দর, অসাধারণ। তখন দরজার ফাঁক দিয়ে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আমিও বুঝতে পারিনি, আপনারাও হয়তো বুঝতে পারেননি। কিন্তু এখন যা ভিড় দেখছি, এখন ভাবছি এই সময় আসলেই হতো। পরের বার যদি আসি এরকম টাইমেই আসবো। অবশ্য আজকে যেমন পার্কে ঘোরা হলো, এত সুন্দর একটা টাইম স্পেন্ড করা হলো, এটাতেও মুগ্ধ হয়ে গেছি। না হলে এত সময় না নিয়ে আসলে এই সময়টা আর পাওয়া যেত না। এখানে ভিতরেও কি সুন্দর গাছ লাগিয়ে আর বিভিন্ন লাইটিং সিস্টেম করেছে। ভিতরটা মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি আর দেখতেই থাকি, এত সুন্দর লাগছে। বাড়িটাও যেমন সুন্দর লাগছে, ভিতরটাও তেমন সুন্দর লাগছে। তারপর আমরা ভিতরে কটা ফটো তুললাম আর বিভিন্ন চারিদিকে দেখছিলাম যে কি সুন্দর লাগে। আপনারা দেখছেন যেখান থেকে যাচ্ছি, সকালেও কিন্তু এখান থেকেই গেছিলাম, কিন্তু সকালের পরিবেশটা আর এখনকার পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে, আলাদা তাই না? আর চারিদিকে দেখছি সব ঘর বাড়ি সব জায়গাতেই লাইটিং দিয়ে রেখেছে। আর এখানে দেখুন ছোট্ট একটা প্যান্ডেল টাইপের করেছে, আর কি দারুণ লাগছে। তারপর কিছু দূর এগিয়ে দেখি আর একটা প্যান্ডেল, আর সামনেও একটা ছিল যেখানে আর যাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তার মধ্যে যে টোটোটা ভাড়া করে এসেছিলাম, ওই টোটোটা বলছে 5টার মধ্যে সেইখানে উপস্থিত হবে, কারণ এখনই প্রায় 4:30 মতন বাজে। কারণ তারপরে ওনার নাকি আর টাইম হবে না, কোথায় অন্য জায়গায় ভাড়া রয়েছে। এই গলিটা দিয়ে আস্তে আস্তে দেখি সব বাড়িতে কি সুন্দর সাজানো গোছানো, আর তার মধ্যে আকাশটাও দেখুন কি সুন্দর লাগছে। আর লোকজন আস্তে আস্তে এখন আসা শুরু, আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগবে খেতে, 580 টাকা হেভি স্বাদ খেতে। উনি আসতে না আসতে আমরা মেলা থেকে জিলাপি গজা নিমকি এগুলো কিনে নিলাম, আর সামনে দেখলাম ঘুগনির দোকান রয়েছে। ঘুগনিটা 2 প্লেট নিয়েই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে জানেন তো ফ্রেশ হয়ে বসে পড়েছি কেক খেতে, কারণ আজকে সারাদিনেও কেক খাওয়া হয়নি, বড়দিন। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি বিভিন্ন রকমের কেক খাওয়া, আর এখন আমরা দিনের শেষে কেক খাচ্ছি। তাহলে চলুন এখনকার মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।